হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে রিয়াসবং কিচেনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাইরের ওয়েদারটা কতটা খারাপ, অনবরত 3 দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, আজ একটু থেমেছে। সবার মনে একটাই প্রশ্ন, এখন শরৎকাল নাকি বর্ষাকাল। বর্ষার দিনে সকলের প্রিয় খাবার খিচুড়ি, যা আজকে আমি মটন কিমা দিয়ে বানিয়ে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে 3 কাপ চাল, 2 কাপ ভাজা মুগ ডাল, 1 কাপ মসুর ডালকে একসাথে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর হাঁড়িতে জল ফুটে উঠেছে, ওই ভিজিয়ে রাখা চাল ডালটা জলে দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দিলাম। অপরদিকে কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি এখানে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ অ্যাড করেছিলাম। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা অ্যাড করলাম। ভালো একটা স্মেল ছেড়েছে। এবার 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ, 1 চামচ নুন অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। নুনটা এখন অ্যাড করলে পেঁয়াজ থেকে জলগুলো বেরিয়ে যাবে। এতে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আবারও ভালো করে নেড়ে নেব। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ আমি হাঁড়িতে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। বাঙালিদের প্রিয় আলু, তা বিরিয়ানি হোক বা খিচুড়িতে, আপনারা চাইলে নাও দিতে পারেন। অন্যদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার কুচনো 2টো টমেটো অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটোগুলো গলে গেছে। এবার এতে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা অ্যাড করলাম। আদা রসুনের বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মটন কিমাটাও আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট মিডিয়াম আঁচে ভাজবো। এতে খিচুড়ির টেস্ট দ্বিগুণ করে দেবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি অ্যাড করে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। লো আছে 5 মিনিট একটু একটু জল দিয়ে কষাবো, যাতে মটন কিমাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবেন খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। অন্যদিকে চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা ওতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে আবারও 5 মিনিট রান্না করব। এই টাইমে হাতা দিয়ে খিচুড়িটা মাঝে মধ্যেই নেড়ে দেবেন, নইলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট পর 2 চামচ গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি মটন কিমা দিয়ে খিচুড়ি। সত্যি বলছি, এই টাইমে খিচুড়ির গন্ধে গোটা ঘর মোমো করছিল। গরম গরম মটন কিমা দিয়ে খিচুড়ি, সঙ্গে আলু ভাজা আর পাঁপড় ভাজা, আহা, অতি উত্তম খাবার। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আপনার বাড়ির সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।